হেনতে এইটুক 110 ফিট নাকি? মিজান ভাই, আপনার ভাবে 3 পিস নিয়ে আইলাম, একটু তাড়াতাড়ি বানাই দিয়েন। ভাবি 3 পিস? তোরা যে কি দিয়ে কি করিস এই ঈদের মধ্যে বিড়ির মধ্যে? তোরা একটু আগে আগে আসতে পারিস না? আগে আগে আসলে আগে আগে বানাই দিতে পারি। এই বিড়ির মধ্যে কি দিয়ে কি করবে এখন আমি? আচ্ছা এখন যাই হোক, ও 3 পিস তো ও আমি বানাই দিবানে। ভাই সময় পাইনি, এই 2 দিন আগে অফিস বন্ধ হয়েছে, আর ঈদের আছে তো একদিন, না বানালেও হচ্ছে না। আরে 3 পিস যদি না বানাইতে পারি তো বকনা চুদতে পারবো না। না এই সামলা তো জুতোতে মারবে না, আপাতত জুতোর মাইডটা তো বাঁচাই দি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই ঈদের আগের দিন চান রাত্রি তুই নিয়ে যাস নে। তুই এখন আমার ডিস্টার্ব করিস না, আমি এই কাপড়টা নিয়ে একটু গবেষণা করতেছি। ভাই ঠিক আছে, তুই দেখে শুনে বানায়েন। আমি শুনেছি আপনি একবার ভুলভাল কাজ করেন, একটু ভালো করে বানাই দিয়েন। এই যা যা, এটা করে তোর ভুলভাল কাজ করি, আমি সময় মতো বানায় রাখবো। যা আচ্ছা গেলাম আমি। এইটা কাটতে হবে 3 সুতো 2 পয়েন্ট আর 1 সুতো 1 পয়েন্ট। এই দাদা এটা তাড়াতাড়ি সেলাই করে ইস্ত্রি করে দিস রে। এই বিটিগের কাজগুলো আমার বেশি ঝামেলা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর আবার কি? ভাই আমার এই পাঞ্জাবি বানাতে এলাম ভাই। তুই এই শেষ সময় আছিস? হ্যাঁ আর সে কথা কইেন না, কাজ কামে জ্বালা সময় পাইনি, আসলাম যখন আপনি একটু বানাই দিয়ে নেন, ওই ঈদের আগের দিন কে দিলি হবে না? তোরা যে ঝামেলা করিস নিজেকে লোক না নিয়ে পারি নে 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 থো থো। যা যা এখন যাই, ঈদের আগের দিন বানাই দিও না, আমার ডিস্টার্ব করিস সেদিন এখন। ও ভাই তা আপনি আমার এই মাপ জোপ নেবেন না? ও তাও তো কথা। আয় ভিতরে ভিতরে দে মাপটা দিদি। ওরে এদিক গোর এই রাড়ে মাপবো কি দিঘি মাপবো আমি তো কিছু বুদ্ধি পাচ্ছি না। যাই হোক আগে লম্বা লম্বি ধরি তারপরে দেখ পারি। লম্বায় 13 ফিট 2 ইঞ্চি আর এদিকে এই হাতের এই হাতে পর্যন্ত 49 ইঞ্চি। এই মাপ তো হয়ে গেছে। হ্যাঁ শোন এদিকে গলা মাপটা নিয়ে নি। গলার মাপ 2 বেড়ে এই 28 ইঞ্চি। ওরে না তুই যা, 28 ইঞ্চি মাপ বুঝাই গেছে। যা যা এখন তাড়াতাড়ি বানাই দিয়েন। আরে যা তুই যা, পরে দেখ পানি। আমার এসে যত জ্বালা, ওর পাঞ্জাবি এর 3 পিস। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এটা পাঞ্জাবি এটা 3 পিস। ও মিটু এটা ধর, এই নে পাঞ্জাবি আর এই আছে 3 পিস। এই জন্য ভুল হয় না, ভালো করে সেলাই করিস। আরে আমি থাকতে আপনার কোনো চিন্তা করা লাগবে না। না চিন্তা করা লাগবে না, তুমি যে কাজ করো সব ভুল ভাল কাজ করো। তোমার জন্য তো আমার দোকানের দুন না। এই কাপড়টা আবার কাট, এইটা আবার কাটতে হবে না। কি ভিড় পড়েছে ঈদের মার্কেটে, এখন কোনটা দিয়ে কোনটা করবো আমি তো কুলি খুঁজে পাচ্ছি না। ও মিজান ভাই আইছি, পাঞ্জাবিটা দেন। ও, পাঞ্জাবি? হাই হাই তোর পাঞ্জাবিটা এই নে ভাই। ওই একবার তেল দিয়ে নিয়ে যা, তেল দিয়ে দা, নাই তো আবার পরে দুধ নাম গাবি নিস। ট্রাল দেবো? হ্যাঁ একটু গায়ে দিয়ে দেখ। কথাটা তো মন্দ না, দেই তাহলে একবার গায়ে দিয়েই দেখি। কি রে সিধা পড়ছিস না উল্টো? ও সেটা গায়ে দিয়ে দেখ কি সুন্দর বানাইছি। আরে সুন্দর হবে না, এ তোমার গার্লফ্রেন্ডের দিয়া। কি রে পাঞ্জাবি তুই এরম লাগছিস কেন? এ ভাই ইয়ে কি বানাইছিস রে? পাঞ্জাবির একটা কলার হবে, এই কলার মালা নেই কেন? এইতে সময় গেছে, এর পাঞ্জাবির জায়গায় 3 পিস বানাই দিয়েছে। এখানে যদি কোনো রকম বুঝে ফেলায় তাহলে তোমার পিঠি মাইর ধরবেন না, মাইর তোমার সবই খাতে হবে না, উল্টো পাল্টা কিছু করতে হবে। আরে তোর তো বিশাল সুন্দর লাগতেছে, বিশাল বানাইস তোর। ভাই ভাই দেখি আমার দিকে একটু টাকা দিনি। এটা আপনার দেখতেছেন নায়িকার মতন দেখা যাচ্ছে রে। আর দেখ কি সুন্দর দেখা যাচ্ছে। এই, চুপ কর। না 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 ওর কথা বাদ দে তুই। আসলে ভালো হয়েছে বিশাল হয়েছে। তুই যা যা এখন যা। তাই জরি মরি তা কি বিষয়টা বুঝলাম না। আমি কি কাপড় এই কালারের দিয়ে গেলাম না কি? আমার কি সুন্দর লাগতেছে ভাই। আরে তুই বিষয়টা বুঝলিনি, চুমকি লাগা দিছি আর একটু আয়রন করে দিছি তো এই জন্য তো আঙুল রকম হয়ে গেছে। তোর বিশাল লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কাপড়টা ব্যাগে বসে দেন, তাড়াতাড়ি একটু ভালো করে আয়রন করে দেন। ওরে নে অত ব্যাগেট করা লাগবে না, কালকে দিন আছে, একদিন পরেই তো গায়ে দিবি নি। এসব আর মিস্ত্রি করে কি আরবি? যা বাড়ি নিয়ে যা, পরে গায়ে দিস। যা দিন তুই যা, তাড়াতাড়ি দোকানে যা, আমার মেলা কাজ রয়েছে। যাক বাবা কোন রকম বাঁচলাম। ওরে আল্লাহ কি করলাম, 3 পিস জায়গায় পাঞ্জাবি জায়গায় 3 পিস। যাক পার করে তো দিছি, অত চিন্তা করে আমার লাভ নেই। যদি থাকে নসিব। মিজান ভাই 32টা দেন। ও তো 3 পিস না? হ্যাঁ দাঁড়া দিচ্ছি। কোনে এই নে 3 পিস। ওরে একের বানাইছি একের, আমার হাতে আড্ডার মতো। এই উসমানপুর বাজারে কোনো দর্জি নেই। ভাই তুমি দেখে নি কিরকম হয়েছে? ওরে না থাক, এখন দেখা লাগবে না। তুই বাড়িতে বিটিকের গায়ে দিয়া দেখছেন, তাহলে আরো ভালো দেখতে পারবি নি। এখন তোর সমস্যা কি, দেখে নিয়ে যাই। আরে তুই পাগল হয়েছিস নাকি? এখানে পদ্মার একটা ব্যাপার আছে না, মহিলাদের কাজ না। আর তুই যদি এখন আমার দেখাস আর ওই বাড়ির বিটিকের মাপজোপ গুলো আমরা বুঝে ফেলবো না। ও এখন দেখা লাগবে না, ও তুই বাড়িতে বিটিকের গায়ে দিয়ে দেখাস নি। তাই তুমি জান ভাই আপনি ভালো কথাই কইছেন, তাহলে আর বেরো করলাম না। ওরে না বেরো করা লাগবে না, তুই যা যা বাড়ি চলে যা। গেলাম। হ্যাঁ যা। আল্লাহ
এই দফায় বাঁচলাম, আজকে তো বেঁচে গেলাম। এই দর্জির কাজ আমার দ্বারা করা সম্ভব না। ওই যে রাজমিস্ত্রি কাজ করে খাচ্ছিলাম, ওই রাজমিস্ত্রির কাজই ভালো। এই দর্জির কাজ যদি আমি করি, এই ভুলভাল কাজ, গ্রামের বিটিকের মার আমার পিঠিতে একটা বাইরে পড়বেন না। এর থেকে ভালো আমি সেই রাজমিস্ত্রির কাজই করে খাই গে।